হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে ক্লাস 9-এর ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলসের এনসিইআরটি 6.1-এর 2 নম্বর কোশ্চেনটা কীভাবে করতে হয় ওটা বুঝে নেব। আমি এটা করে রেখেছি, এখন জাস্ট তোমাদের বুঝিয়ে দেবো। চলো প্রথম কোশ্চেনটা বুঝে নিই। কী বলেছে, ইন ফিগার 6.14, এখানে একটা ফিগার আছে 6.14, লাইন্স এক্স ওয়াই অ্যান্ড এম এন ইন্টারসেক্ট অ্যাট ও। এখানে দুইটা লাইন এক্স ওয়াই এবং এম এন তারা নিজেদেরকে ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে, এখানে ও পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ইফ পি ও ওয়াই, অ্যাঙ্গেল অফ পি ও ওয়াই, এই অ্যাঙ্গেলটা আমরা দিয়ে দিচ্ছে 90 ডিগ্রি অ্যান্ড এ ইস টু বি ইকুয়াল টু 2:3, মানে এখানে দুইটা আরেকটা অ্যাঙ্গেল আছে এ এবং বি, দুইটা অ্যাঙ্গেল, এই দুটার অনুপাত দিয়ে দিয়েছে 2:3। আমাকে কি বের করার জন্য বলেছে আমাকে ফাইন্ড সি। তাহলে সি কীভাবে বের করবো, চলো আমরা দেখি। এখানে লেখা আছে অ্যাঙ্গেল অফ পি ও ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 180। এটা কীভাবে হলো, অলওয়েজ মনে রাখবে কোনো একটা লাইনের উপর যতগুলোই অ্যাঙ্গেল থাকবে সবগুলো অ্যাঙ্গেলকে যদি আমরা যোগ করি তাহলে এটা 180-র সাথে সমান হবে। তাহলে আমরা ওইখান থেকে লিখতে পারি অ্যাঙ্গেল অফ পি ও ওয়াই প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 180। ঠিক আছে, অর্থাৎ আমরা এই জিনিসটা মনে রাখবো, দ্য সাম অফ লিনিয়ার পেয়ার আর অলওয়েজ ইকুয়াল টু 180। ঠিক আছে, ওইখান থেকে আমরা লিখলাম পি ও ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 90 প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 180। তাহলে আমরা এ প্লাস বির ভ্যালু কী পাচ্ছি, 90 ডিগ্রি পেয়ে গেছি। এটা একটা ইকুয়েশন। এবার দেখো, তোমরা যদি ভালো করে দেখো, এখানে আমাদের এ ইস টু বি ইকুয়াল টু 2:3 দিয়ে দিয়েছে, মানে এখানে এবং বি এর অনুপাত দিয়ে দিয়েছে 2:3। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে এ ইকুয়াল টু লিখতে পারি 2x এবং বি ইকুয়াল টু লিখতে পারি 3x। ঠিক আছে, এখানে আমরা যদি এ এবং ইকুয়েশন 1-এ এ এবং বি এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাই 2x প্লাস 3x ইকুয়াল টু 90 ডিগ্রি, যেখান থেকে অ্যাড করলে আমাদের হয় 5x ইকুয়াল টু 90। এবার x ইকুয়াল টু আমরা পাই 18, মানে 90কে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কত পাই 18। ওকে, তাহলে আমরা এক্সের ভ্যালু পেয়ে গেছি 18। এবার এক্সের ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, এ ইকুয়াল টু আমাদের কী আছে 2x, তাহলে এ ইকুয়াল টু 2 ইন্টু 18 ইকুয়াল টু 36 এবং বি ইকুয়াল টু আমাদের কী আসছে 3 ইন্টু 18 ইকুয়াল টু 54 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এ এবং বি পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের কত আছে 36 ডিগ্রি, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম কত 54 ডিগ্রি। ওকে, আমাদের কী বের করতে হবে, আমাদের সি বের করতে হবে। আমাদের বলছে সি বের করার জন্য। এবার তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, এম এন এর উপর ও এক্স একটা আমাদের কি আছে রে আছে। ঠিক আছে, এবার রেটা কী করছে, দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে এম এন এর উপর। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের এক্স ও এম অর্থাৎ আমাদের বি অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে আমাদের সি অ্যাঙ্গেলটা। ঠিক আছে, অর্থাৎ এক্স ও এন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, ওইটার মতো আর কি, এটা প্লাস এটা ইকুয়াল টু যেমন 180 হবে, তাই এটা প্লাস এটাও আমাদের কি হবে 180 হবে। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, বি প্লাস সি ইকুয়াল টু 180। এবার বির ভ্যালু আমাদের কি আছে, আমরা জানি 54, আমরা বের করেছি এখন। তাহলে 54 প্লাস সি ইকুয়াল টু 180, ওইখান থেকে আমরা কি পেয়ে যাই, সি ইকুয়াল টু 180 মাইনাস 54 ইকুয়াল টু আমরা কি পেয়ে যাই 126 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখান থেকে আনসার কি পেয়েছি, সি ইকুয়াল টু 126 ডিগ্রি। তো লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস খুবই ইজি চ্যাপ্টার ম্যাথের মধ্যে। আমরা নেক্সট একটা করে প্রত্যেকটা ম্যাথই তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা সবাই দেখতে থাকো এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ, টাটা।